ওকে, আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকে আমরা শিখব লোগো ডিজাইন নিয়ে। ঠিক আছে? আচ্ছা, লোগোটা কি? লোগোটা হচ্ছে আপনার কোম্পানির একটা ব্র্যান্ড, মানে আপনি একটা কোম্পানি, ওটার যে টাইটেলটা থাকবে, কোম্পানির নামটা থাকবে, ওই নামটাই হচ্ছে, ওই নামটার মানে যে শর্ট ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ড থেকে লেটার আসে, ওইটাকে আপনি বিশ্লেষণ করে, যে মডিফাই করে, মানে আপনার নলেজ থেকে যে ডিজাইনটা বের করে যে অঙ্কনটা আঁকবেন, সেটাই হচ্ছে লোগো। ঠিক আছে? এই লোগোটা অত্যন্ত দরকারি। এই লোগোটা দিয়ে আপনার একটা ব্র্যান্ড পরিচিত হতে পারে অথবা কোম্পানি পরিচিত হতে পারে। দেন এই লোগোটা দিয়ে সবকিছু আপনি করতে পারবেন। এই লোগোটা একবার যারা ক্রিয়েট করে, যারা মনে করেন ব্র্যান্ড, সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ বলি, যেমন ওয়ালটনের লোগোটা এখনো কেউ চেঞ্জ করতে পারে নাই, মানে এটা একবারই ডিজাইন করা হয়। ঠিক আছে? যখন এটা ডেভেলপ হওয়ার পরে আর ডিজাইন করা হয় না, মানে এটা মোটিভেট একবারই করা হয়। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি অসুবিধা হচ্ছে? জি স্যার, বুঝা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। মানে আপনি বুঝতে পারছেন লোগো সম্পর্কে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা কেন শিখবো লোগো ডিজাইন? কেন শিখবো, অথবা লোগো ডিজাইন কেন প্রয়োজন? আচ্ছা, কেন প্রয়োজন সেটা শিখি। ঠিক আছে? লোগোটা এই জন্য প্রয়োজন, আমাদের একটা কোম্পানিকে, অথবা আমাদের কোম্পানিকে, সাপোজ আমি বলি ওয়েলটনের যে নাম আছে, এই ফার্স্ট নাম দিয়ে একটা লোগো করা হয়, অথবা দুইটা নাম থাকে, একটা ফার্স্ট নেম, একটা লাস্ট নেম। ঠিক আছে? তো দুইটা মিলেই একটা লোগো করা হয়, অথবা পুরো নামটা দিয়ে একটা লোগো বানানো হয়, ক্রিয়েট করা হয় আর কি। আচ্ছা, এই জন্য মানে ব্র্যান্ড হিসেবে লোগোটা প্রয়োজন, মানে পরিচিতির জন্য। আপনার পুরো নামটা তো জানবে, কিন্তু আপনার সাপোজ আমাকে নামেই চিনে, ঠিক আছে, আমার চেহারা যদি না থাকে তাহলে চিনবে কেমনে? হ্যাঁ, এই চেহারা চেনানোর জন্য লোগোটা প্রয়োজন। আচ্ছা, তারাটা খুলে দিব আর মা কুকুরটা লই। কেন কাজটি শিখবো আমরা আমাদের? হ্যালো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, স্যার শুনতেছি, বলেন। আচ্ছা, আমরা কেন কাজটি শিখবো? আমরা শিখবো আমাদের যদি নিজের একটা কোম্পানি থাকে, অথবা আমাদের নিজের একটা অনার দোকান থাকে, অথবা কোনো একটা কোম্পানি থাকে, অথবা আমরা চাইলে অন্য কারো লোগো ডিজাইন করতে পারি, একটা কোম্পানির লোগো ডিজাইন করতে পারি। তো চাইলে আমরা মার্কেট প্লেসে লোগো ডিজাইন নিয়ে কাজ করতে পারি, বায়ারদেরকে লোগো ডিজাইন দিয়ে আমরা আর্ন করতে পারি। তারেক ভাই, ক্লিয়ার? বুঝতে পারছেন? হ্যালো? আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো? আচ্ছা, যাই হোক, আপনারা যদি না বুঝেন, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝা যাচ্ছে। আচ্ছা, না বুঝলে বলবেন, প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে কেন শিখবো এটা আমরা জানতে পারবো। কোথায় কোথায় কাজ করতে পারি আমরা? বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারি, আমাদের নিজেদের দেশেও কাজ করতে পারি, আমাদের নিজের জন্য কাজ করতে পারি। আমার মোবাইলটা লই দিতে পার।
ঠিক আছে? তাহলে আমরা মার্কেট প্লেসে কাজ করার জন্য, আমাদের নিজেদের কাজ করার জন্য, অথবা আমাদের দেশে কোনো একটা কোম্পানিতে কাজ করার জন্য তাহলে লোগো ডিজাইনটা শিখব। ঠিক আছে? কাজ শিখে আমরা কি করব? আচ্ছা, কাজ শিখে আমরা নিজেদেরকে ডেভেলপ করব। তারপর কাজ শিখে আমরা অন্যজনকে সহযোগিতা করব, এবং সহযোগিতার কারণে আমরা আবার কি করতে পারবো? আর্নিং করতে পারবো। আর্নিং করার ফলে আপনি যখন ভালো একটা রিভিউ পাবেন, তখন আপনাকে সবাই চিনবে। ঠিক আছে? আর কাজ শিখে আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, যেমন ফাইবার, তারপর ফ্রিল্যান্সার, আপওয়ার্কার, সবখানে আপনারা কাজ করতে পারবেন লোগো ডিজাইন নিয়ে। ঠিক আছে? লোগো ডিজাইনের কি নাই, মানে এমন কোনো মার্কেট প্লেস নাই মানে কাজ নাই, সবখানেই লোগো ডিজাইনের কাজ আছে। ঠিক আছে? আপনারা যদি একজন প্রফেশনালি লোগো ডিজাইনার হতে পারেন, অনেক টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আর আপনারা চাইলে নিজেদের কোম্পানির লোগো ডিজাইন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা অনেক কিছু জানলাম। দেন আমরা যাব লোগো কিভাবে তৈরি করব। আমরা তো সবাই সবকিছু করতে পারি, কিন্তু লোগো কিভাবে তৈরি করব সেটার মূল একটা কথা আছে। সাপোজ আপনি অনেক কিছু অঙ্কন করতে পারেন, অনেক কিছু ডায়াগ্রাম করতে পারেন, অনেক কিছু ড্রয়িং করতে পারেন। ঠিক আছে? কিন্তু লোগোটা কিভাবে, কোন কালার, হ্যাঁ, কি করলে কি হবে, তাহলে তো সেটা আপনি জানেন না। জানেন? জানতে গেলে আপনাদেরকে কি করতে হবে? শিখতে হবে ভালোভাবে, কোন টুলস দিয়ে কি করতে হয়, কোন টুলস দিয়ে আপনি মানে লোগোর একটা অংশ কাটবেন, অন্য অংশটা ডিলিট করে দিবেন, সেটা আমরা জানতে পারবো এই ক্লাসের মাধ্যমে। আচ্ছা, এটা হয়তো আমাদের প্রশ্নের মধ্যে চলে আসছিল, এটা বাদ দিয়ে দিই। আচ্ছা, মঈনুদ্দিন, জি স্যার। বুঝতে পারছেন টপিকটা? জি স্যার, আচ্ছা, লোগো ডিজাইন করতে পারবেন? শিখলে পারবো স্যার। জানেন না? কিছু কিছু টিউটোরিয়াল দেখছি আগে ইউটিউব থেকে স্যার। আচ্ছা, এখন প্র্যাকটিক্যাল করবেন না? স্যার। তারেক ভাই, জি স্যার। পারবেন লোগো ডিজাইন করতে? জি স্যার, করছি কয়েকটা। ভালো আছে। আচ্ছা, সাপোজ আমার কয়েকটা লোগো আপনাদেরকে দেখাই। কিন্তু প্রফেশনাল হয় না স্যার। আচ্ছা আচ্ছা, না ইনশাল্লাহ হয়ে যাবে। লোগো ডিজাইনের পর আপনারা ইন্ট্রো বানানো শিখবেন। ঠিক আছে? ইন্ট্রো কিভাবে বানায়, ঠিক আছে, ভিডিও এডিট কিভাবে করতে হয়, সবগুলা জানতে পারবেন। এগুলো হচ্ছে আমার তৈরি করা লোগো, আরো ছিল, আমি এগুলা কি করি নাই, আপনাদের দেখানোর জন্য কিছু করি নাই। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি একটা অন্য টাইপের একটা লোগো দেখবো। আচ্ছা, আপনারা সুইজেবল করবেন। আমরা জাস্ট লোগো তৈরি করার জন্য আগে নিজ থেকে আপনাদের নিজের মানে জ্ঞান থেকে, মাথার থেকে ওটা করতে হবে, ডায়াগ্রাম করতে হবে কোন টাইপের আপনি লোগোটা তৈরি করবেন, এবং কোন কোম্পানির কাজটা করবেন, অথবা কোম্পানির নামটা কি। ঠিক আছে? ওই কোম্পানির নামটা দিয়ে আপনারা লোগোটা ডিজাইন করবেন। ওকে, স্যাম্পল বোঝানোর জন্য আমরা কোন একটা নাম বলেন, আপনারা চয়েস করেন কোন একটা নাম। ঠিক আছে? ওই নাম দিয়ে আমরা কি করি, লোগো ডিজাইনটা করি। আর যদি আমার মন গড়া করি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে? স্যার, আমরা একটা নাম বলবো, আপনি সেটা থেকে ক্রিয়েটিভ হয়ে বানাইবেন। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা স্যার, আমি একটু ট্রাই করি। আচ্ছা, লোগো ডিজাইন।
স্যার কোন সেলুনের জন্য তৈরি করতে পারবেন? তৈরি করার জন্য দিব। আচ্ছা আমি আপনাকে আচ্ছা ঠিক আছে, আপনি আপনি স্ক্রিন শেয়ার করে ইয়া করেন, আমাকে দেখান মানে কোন জি স্যার, টাইপের আমি একটা এটা লোগো শেয়ার ডিজাইন করছি। ইয়া করতে চাচ্ছেন। ওকে স্যার, দেখাচ্ছি। স্যার জাস্ট লাইক দিস, এরকম একটা হেয়ার কেয়ার আর কি, বিউটি প্রোডাক্ট, আচ্ছা বিউটি সবার জন্য। বিউটি না, মানে সেম কি করে দিতে হবে নাকি একটু ডিফারেন্স করে করলে হবে? স্যার একটু ডিফারেন্ট আর কি, এটা একটা ফাইবারে আমার একটা ফ্রেন্ড আর কি পাইছে, অর্ডার পাইছিল আচ্ছা 2-3 দিন আগে, ওইরকম করে দিছিল আর কি ভাই, শেষ পর্যন্ত। আপনি কি ফাইবার প্রফেশনালি কাজ করেন লোগো ডিজাইন নিয়ে? আহ, জি স্যার, করতেছি আর কি, আমি একটা গিগও ক্রিয়েট করতেছি এখন, এই জন্য কি করতেছি। কি মানে ওয়েবসাইট থেকে নিয়ে করেন নাকি আপনি নিজে ইউনিক ইউনিক ভাবে করেন? স্যার ইউনিক ভাবে করতে চাচ্ছি আর কি, ফটোশপ এডিটিং আর কি, অল ফটোশপ এডিটিং এর জন্য এটা কি করি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা একটা ভালো ইয়া বি, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি ইয়া করেন, আমি একটা জাস্ট আপনার সিম্পল ইয়া করি, আপনি ক্লোজ করে দেন ইয়াটা, শেয়ারটা। ওকে স্যার। কি নাম বলছিলেন? স্যার এটা বম্বি হেয়ার কেয়ার, স্পেলিং করেন তো। BOMVIE। জি বম্বে না? জি স্যার। আচ্ছা আপনার স্ক্রিনটা আবার শেয়ার করেন, আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে? ওকে স্যার। একটু জুম দেন, একটু জুম দেন। ওকে ওকে। স্যার ওকে কিছু আইডিয়া দিছিল আর কি, ও এইভাবে করে দিছে। সমস্যা নেই, আমিও একটা আইডিয়া নিচ্ছি এটার থেকে, ঠিক আছে? আপনারা সবাই যখন লোগোটা ডিজাইন করবেন তখন আইডিয়া নিতে হবে, আইডিয়া ছাড়া আপনারা কোনোভাবে করতে পারবেন না, লোগো ডিজাইন জি করতে স্যার, পারবেন। ওকে, আপনি কেটে দিতে পারবেন। ধন্যবাদ। আমরা প্রথমে ফটোশপ থেকে শিখবো, তারপরে ইলাস্ট্রেটরে যখন যাব তখন ইলাস্ট্রেটর থেকে শিখবো। আসলে লোগো ডিজাইনটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর থেকে বেশিরভাগ কি করা হয়, ডিজাইন করা হয়। ভালোভাবে করতে গেলে আপনার ইলাস্ট্রেটর থেকে লোগো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? আমি সাপোজ একটা সাইজ নিলাম, যে কোনো একটা XYZ, যত বড় সাইজ নেবেন তত ভালো, তবে হ্যাং না যাতে না হয় সেজন্য আমি এই সাইজটা নিলাম। আমি একটু দেখি এটা।
আমরা কাস্টমে যেতে পারি। কাস্টমে অনেক আইকন আছে, ঠিক আছে? এটাতে এটা কি টুলস বলে কি দেখি। স্যার আমাদের একটু ফটোশপ রিলেটেড কাজ শিখে, মানে ম্যানিপুলেশন, তারপরে হেয়ার মাস্কিং এইগুলো। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই বেশিরভাগ ওই লোগোতে শেপের কাজ করা হয়, বুঝছেন? জি স্যার। শেপগুলো দেখবেন, ঠিক আছে? আর আপনি চাইলে শেপগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই শেপগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। বিভিন্ন টাইপের শেড আছে। আচ্ছা, যদি এখানে না থাকে ওই টাইপের আমি ডাউনলোড করে দেখাবো আপনাদেরকে। মেবি এখানে থাকবে না। স্যার এটাতে একটা মেয়ের আর কি ফেস আর্ট করতে হবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে আমি চাচ্ছি আপনি যেটা দিছেন ওইটা দিয়ে করার জন্য, ঠিক আছে? নাইলে আমি অন্য একটা দিয়ে করাইতাম, সেজন্য মানে একটু স্যার দেখতেছি। ওইগুলো একটু কঠিন আর কি, যে মানে হিউম্যান ফেস। হ্যাঁ হ্যাঁ, এগুলা যদি না পান অন্য দিক আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু অনলাইনে হেল্প নিই, ঠিক আছে? আমি একটু আগে চার্জ দিয়ে দেখি, আপনারা একটু লাগে থাকেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সাইট থেকে কালেক্ট করতে পারি। আমি এমনি একটা সাইট থেকে নিছি, দেখেন আপনারা। স্যার আমাদের একটু অ্যানালাইসিস করাটা একটু শিখে। সাপোজ আপনি দিবেন, তবে এটাতে অ্যাকাউন্ট করতে হবে আপনার, ঠিক আছে? ফ্রিতে অ্যাকাউন্ট করতে হবে। আমি চার্জ করলাম শেফ এমএল অ্যাডোব ফটোশপ ফ্রি ডাউনলোড, ওকে? মানে আপনি যে শেপটা নেবেন অথবা শেপের জায়গায় অন্য একটা কিছু নিতে পারেন, ঠিক আছে? তো আমি আমার কিওয়ার্ড হচ্ছে শেপ, মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে, আমার সেন্সটা হচ্ছে শেপ, ঠিক আছে? মানে শেপ, সাপোজ আমি আপনাকে দেখাই। আচ্ছা, এখানে এই শেপটা এখানে পাবেন, শেপ, ঠিক আছে? জি স্যার। এই শেপটা দিয়ে আমরা চার্জ করতেছি। শেপটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমরা শেপের মধ্যে কোন শেপটা নিব? বিভিন্ন টাইপের তো শেপ আছে। আমি চাচ্ছি ফ্যামেলটা, ফ্যামেল হইতে স্পেলিং গুলো অনেক টাইপের শেড আছে, শেড চাইলে এগুলা নিতে পারেন। এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, ঠিক আছে? আমরা দিব অ্যাডোবি ফটোশপ ফ্রি ডাউনলোড, ঠিক আছে? এগুলোও চাইলে নিতে পারেন, এগুলোও চাইলে নিতে পারেন। আচ্ছা, সাপোজ আমি এখান থেকে একটা নিই, ঠিক আছে? শেপের জায়গায় আপনারা অন্য একটা কিছু ইউজ করতে পারেন, মানে শুধু শেপ দিলে হবে না, ঠিক আছে?
মানে এটাও অন্য একটা যেটা নিব হয়তো আরো বিভিন্ন টাইপের আছে, এটাও ফটোশপের কি একটা টুলস এরিয়া, ঠিক আছে। আমরা এখন যেটা ইউজ করব এটা টুলস। টুলস এর মধ্যে ওইগুলা কি করতে হয়, আমাদেরকে ইনপুট করতে হবে। কিভাবে ইনপুট করব সেটাও দেখা দেব, জি স্যার। ঠিক আছে। সাপোজ আমরা এগুলাও ইউজ করতে পারবো, এগুলাও ইউজ করতে পারবো। আচ্ছা এটা দেখি, ও ব্রাশও ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে। মানে শেপের জায়গায় ব্রাশও ইউজ করতে পারেন, এটাও সেম কথা। স্যার ব্রাশ দিয়ে কি আঁকতে হবে না? না না না, এটা জাস্ট আপনি শেপ যেভাবে বসাবেন জি স্যার। ওই ব্রাশটাও ওভাবে বসাতে পারবেন। আর চাইলে আপনি পেন টুল দিয়ে কাজ করতে পারবেন, পেন টুল দিয়ে, ঠিক আছে। স্যার পেন টুল দিয়ে যে আমরা করবো তাইলে মানে একটা ফিমেল শেপ তো আনিয়ে নিতে হবে স্যার। হ্যাঁ তখন তো এমনি একটা, তো আর- হ্যাঁ যখন আপনি অঙ্কন করবেন মানে ডায়াগ্রামটা ইয়া করবেন, তখন অন্য একটা শেপ, মানে শেপটা যখন আপনি নিজে মানে তৈরি করবেন, তখন একটা ছবি নিয়ে আসতে হবে, মানে আপনি যে টাইপের চাচ্ছেন সেই টাইপের। আমাদের এখানে ভিন্ন টাইপের হতে পারে, মানে আমাদের মধ্যে প্লাগইনের মধ্যে যা আছে সেখান থেকে একটা চয়েস করে করতে হবে, ঠিক আছে। জি স্যার। আচ্ছা আমি একটা ডাউনলোড করছি, আপনি দেখবেন এখানে আমি সাপোজ এখান থেকে একটা ডাউনলোড করছি, এটাও ডাউনলোড করছি, এটা হয়তো ডাউনলোড করছি, এটাও ডাউনলোড করছি, এখান থেকে কোন একটা নিব আর কি, ঠিক আছে। সমস্যা তো নাই, এমনি দেখানোর জন্য আমরা মানে হয়তো আপনি যেভাবে দিয়েছেন সেটা নাও পেতে পারি। আর যদি নাও পাই তাহলে আমরা কি করব, পেন টুল দিয়ে করব। ওকে, পেন টুল দিয়ে কিভাবে করব সেটাও আমি দেখাবো। আচ্ছা এটারে আমরা কি করব, স্টার্ট করব। এখন আমার ইয়াটা দেখা যাচ্ছে, স্যার স্ক্রিন। স্ক্রিন ফাইলটা দেখা যাচ্ছে। জি স্যার আপনি স্ক্রিন দেখা যাচ্ছে ব্রাউজারে। আচ্ছা আচ্ছা শেপ এটাকে সাপোজ আমি যাচ্ছি আমার ডাউনলোড ফাইলে, এটার থেকে এই শেপটা বের হয়েছে, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, আমি ডিলিট করে দিই, এটার থেকে স্ট্রাক দিলাম, স্ট্রাক দেওয়ার পর এই শেপটা বের হয়েছে, আবার এটার থেকে একটা বের হলো, ঠিক আছে। এখান থেকে এটা শেপ, এখান থেকে এটা শেপ। আচ্ছা জাফর আলম ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার, ভালো স্যার। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ফটোশপে ঢুকছি। জি আচ্ছা আচ্ছা আমরা কিভাবে শেপটা এখানে ইনপুট করব, তাই না? এখান থেকে যাব আমরা ইনপুট শেপ, ঠিক আছে। ওই ডাউনলোড ফাইলে যাব, ডাউনলোড ফাইলে যাওয়ার পর এই শেপটাকে অন করে দেব। আছে? হ্যাঁ আসছে। আচ্ছা সাপোজ আমি এটাকে কি করলাম, দিলাম, হয়েছে। স্যার এটা পিসি তে ডাউনলোড করলে এমনি আসে স্যার ফটোশপে? না না এমনি এমনি আসবে না, আমি তো ইনপুট করছি। সাপোজ আপনি ফটোশপ যদি ডাউনলোড করেন তখন ওই শেপটা এগুলা তো আসবে না, যেগুলো এখানে কম্পিটেবল করে দিয়েছে আগে থেকে বিল্ডিং করে দিয়েছে এগুলা থাকবে, জি ঠিক স্যার। আছে। আপনার যদি এক্সট্রা যদি আরো যদি শেপ গুলো লাগে আপনি কি করবেন, ফ্রিতে ডাউনলোড করে নেবেন, বিভিন্ন ওয়েবসাইটে দেওয়া থাকে ওই শেপ গুলা, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। জি স্যার। ও কিভাবে ডাউনলোড করে সেটা তো দেখালাম। আগে আপনারা দিবেন শেপ, তারপর শেপের কোন বিষয়টা আপনি চাচ্ছেন, মানে আপনি কি চাচ্ছেন টেক্সট টাইপের নাকি চাচ্ছেন কোন একটা মনোগ্রাম টাইপের, না কোন একটা চাচ্ছেন ওই মানুষের মানে ইয়া, ঠিক আছে। আমার ইয়াটা বুঝতে পারছেন কনসেপ্টটা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা স্যার ওইটা ডাউনলোড করলে কি শেপের ভিতরে ওটা দেখা যাবে? হ্যাঁ ডাউনলোড করার ভিতরে দেখা যাবে না, আপনি তো প্রথমে প্রিভিউতে দেখবেন, দেখার না পর স্যার মানে
আপনি তো ডাউনলোড করলেন স্যার মানে এই দিয়ে নেট থেকে, হ্যাঁ তারপর ফটোশপে কি এমনি এসে যায় মানে ফন্ট না যেরকম ইনস্টল দিলে আসে? না না ফন্ট যেমন আপনি ডাউনলোড করার পর ইনস্টল দিতে হয়। স্যার হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। ফন্ট যখন আপনি ডাউনলোড করার পর ইনস্টল দিতে হয়, এটাও কি করতে হবে, আপনাকে ইনপুট করতে হবে, ঠিক আছে? ও আচ্ছা, ইনপুট কোথা থেকে হ্যাঁ করেছেন? হ্যাঁ, আমরা সেটাই দেখতেছি। দেখি আবার, সাপোজ আমাদের টুলবারটা এরকম, ঠিক আছে? জি এখান স্যার। থেকে এটাতে যাবে, যাওয়ার পর এটা কি থাকবে কাস্টম শেপ টুল, ঠিক আছে? জি এটাতে ক্লিক থাকবে, থাকার পর আপনি যাবেন এই আইকনে, ঠিক আছে? এখানে বিভিন্ন জি টাইপের স্যার। দেখবেন, যদি আপনার পছন্দ না হয় অথবা আপনার যদি না থাকে, ঠিক আছে, খুঁজবেন, খোঁজার পর যদি না থাকে আপনি এই সেটিং এর ইয়াতে ও যাবেন, আচ্ছা। ঠিক আছে? জি সেটিং এ যাওয়ার পর ইনপুটে পাবেন, ঠিক আছে? আমি আরেকটা শেপ ইয়া করতেছি, এটা, ঠিক আছে, ইনপুট করতেছি, আছে? জি স্যার। আচ্ছা, সাপোজ আমি এটা দিতে চাচ্ছি, ওকে? জি জি স্যার। এটাকে আপনি এবার কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। ইজি না? জি স্যার। স্যার সোর্স জানতে পারলে তো স্যার ইজি হবে। হ্যাঁ আর মেইনলি তো স্যার ক্রিয়েটিভিটি থাকতে হবে লোগোতে। হ্যাঁ হ্যাঁ, সাপোজ এটা আপনি মানে এখন বিউটিফুল দিয়ে করতেছেন না, আমি একটা সাপোজ যেমন এটা জিমও হতে পারে, লোগোটা মানে জিমের আকারে হতে পারে, এটা যে জিমের একটা অংশ না? জি স্যার, জিমি হবে এটা। হ্যাঁ, তাহলে আমরা একটা জিমের নাম দিব, ঠিক আছে? আপনি চাইলে এটা আরো কালারফুল করতে পারেন, আমি আর দেখাই। এখানে বিভিন্ন কালার দেওয়া যাবে, আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি যাব এটাতে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটাতে যাওয়ার পরে আমি যাব স্টকে, ঠিক আছে? স্টকে যাওয়ার পর এটাতে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন আমি বিভিন্ন টাইপের কি দিব, মানে ওই কালারগুলা ইয়া করব, সিলেক্টেড করব, যেমন এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, মানে আপনাদের মন মতো। আচ্ছা, আমরা এটাই দিই, ঠিক আছে? অথবা এটা দিতে জি পারি, ঠিক আছে। এটাই দিই। স্যার কালার যে দিব তারও তো একটা থিওরি আছে না স্যার? হ্যাঁ, মানে এখন তো কালারটা দেখালাম, মানে কিভাবে আপনারা কালারটা ম্যানেজ করবেন। আচ্ছা, আমার রেকর্ডটা হচ্ছে আপনার অফ হয়ে যাবে, 1 মিনিট আছে, আপনারা জি কাইন্ডলি আরেকটু জয়েন হন, ঠিক আছে? আমি স্টপ করে দিচ্ছি, আবার জয়েন হবেন, ঠিক আছে? জি স্যার। জি ঠিক আছে। ওকে। আমরা একটা কালারের কথা বলছেন না? জি স্যার। আচ্ছা, আমি আবার কেটে দিচ্ছি, এটা কাস্টমে গেছি, কাস্টম থেকে একটা কোনো কি শেপ নিয়ে আসলাম, ঠিক আছে? এখন তো ব্ল্যাক, স্বাভাবিক আপনার ব্ল্যাক থাকতে পারে, ব্ল্যাক থাকার আপনি আবার কাস্টমে যাবেন, দেন যাবেন আপনি স্টকে, ঠিক আছে? আপনি চাইলে এক কালারে করতে পারেন, আবার চাইলে আপনি ডিফারেন্স কালার করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। আপনি এক কালার করতে হলে এখান থেকে করতে হবে, হ্যাঁ, আবার চাইলে এই এটাতে গিয়ে লেয়ারে গিয়ে এখান থেকে করতে পারেন, ওকে? জি স্যার। আচ্ছা, একটা দেখলাম, এখন আবার কি করবেন, আপনি ডিফারেন্স কালারে করতে গেলে আরো মানে একটা শেপের মধ্যে অনেক কালার থাকতে পারে, এরকম করতে গেলে আমি স্টকে গেলাম, আপনি চাইলে নিজেও বানাতে পারেন, ঠিক আছে? কালারটা কাস্টম ভাবে আপনি নিজে বানাতে পারবেন, ওকে? তাহলে আমি চাই এটাতে দিব, ঠিক আছে? দেওয়ার পর ওকে, তবে এখানে যাওয়ার পর আপনি ডাবল ক্লিক করবেন, আপনি এখান থেকেও কি করতে পারবেন, নিজে শেপ বানাতে পারবেন, শেপের জন্য কালার বানাতে পারবেন, ওকে? জি। আচ্ছা,
এটা একটা এরকম একটা হয়েছে। আবার চাইলে আপনি মানে এখানে প্রেজেন্ট যেগুলো আছে ইয়ার মধ্যে প্রেজেন্ট যেগুলো আছে ওই ফটোশপের মধ্যে কালার ওইগুলো দিয়ে করতে পারেন। এটা দিয়ে এটা 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 আবার এখান থেকে আপনি এগুলো মডিফাই করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, কালার বিষয়টা আপনাকে আমি বুঝতে পারলাম। এখন এটা কি নামে দিতে পারে, কি নামে দিতে কি নামে দিলে ভালো হয়? কোন জিমের নামে দেন, জিম কি নামে হয়? আচ্ছা আপনি বলেন। স্যার গুগলে দেখে মাইকেল জিম। আচ্ছা দেন ভাই, যেটা বল ভাই বলছেন মাইকেল জিম। মাইকেল জিম দিব। আচ্ছা স্পেলিং করুন তো, কেউ একজন। এম আই লরেম। হ্যাঁ লরেন। কেউ কি একজন স্পেলিং বলেন। করবো স্যার মাইকেল? না না, কেউ একজন কোন একটা বলেন। কি মাইকেল দিবেন? দেন স্যার, কোনো একটা সমস্যা নেই। আচ্ছা এম আই সি এইচ জি এইচ না মাইকেলের মধ্যে এ জি ইয়ের মনে হয়। ঠিক আছে, না স্যার, কে হবে একটা। কে নাকি? ও সরি, জি কে একটা কে কোথায় হবে যে? এইচ এর আগে। আচ্ছা স্পেলিং করেন আপনি। এম আই সি কে এম আই ই এল। সি এম এম আই আই সি সি কে এম আই সি কে কে হ্যাঁ এল ইয়েল। ই। এখন হয়েছে? এল ই হবে মনে হয় স্যার। আচ্ছা এক্স ওয়াই জেড কোন একটা হয়েছে আর কি। আপনারা বিশেষ করে এখান থেকে ফন্টটা কি করবেন, চুজ করবেন। ওকে, আমরা ফন্টে গেলাম, চাইলে বিভিন্ন টাইপের ফন্ট দিতে পারেন। স্টাইলিশ অনেক অনেক ফন্ট আছে। আচ্ছা আপনারা ফন্ট কোথায় পাবেন, এটা কি কথা না? ফন্ট পাওয়ার জন্য আপনারা যাবেন আচ্ছা দা ফন্ট, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট। দা ফন্ট এখান থেকে খুঁজতে হবে। আপনারা এখানে অ্যাভেলেবেল ফন্ট পাবেন, ঠিক আছে। জি স্যার লোগোতে তো স্যার ফন্ট একটা মানে হিউজ ব্যাপার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা খুব একটা প্রয়োজনীয় মানে আপনার ইয়া নিয়ে মানে কনসেপ্ট যেটা, যেমন আপনি লোগো একটা করতে যাবেন ওখানে নিচে যে টাইটেলটা দিবেন মানে কোম্পানির নাম, সেখানে ফন্টটা স্যার খুব জরুরি, ঠিক আছে। ফন্ট এবং ফন্টের কালার, ইয়েস স্যার। ঠিক আছে, আপনি এখান থেকে নিতে পারেন। ও কেটে দিলাম নাকি? স্যার যেমন জিমের জন্য আমরা কোন ফন্ট ইউজ করব এইগুলো বুঝি না, মানে কোন কোন ক্যাটাগরির জন্য কি রকম ফন্ট ইউজ হয়? আসলে ফন্টের মধ্যে কোনো নির্দিষ্ট ইয়া নাই, ঠিক আছে।
জি স্যার আপনি হাজার 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 ফন্ট আছে, এখন আপনি কোনটা ইয়া দিবেন? ঠিক আছে, এটা হচ্ছে সাপোজ আপনাকে বায়ার কি করছে, বায়ার বলছে যে আমাকে এই ফন্টটা দিতে হবে, তাহলে এই ফন্টটা আপনি কোথায় পাবেন? গুগলে চার্জ দিবেন, চার্জ দেওয়ার পর ওইটা কি করবেন, ওই ফন্টটা ডাউনলোড করবেন। এক, দ্বিতীয়ত আবার বায়ার চাবে যে আমাকে আমি শেয়ার করি, আবার আপনার কোয়েশ্চেন করবেন, কোয়েশ্চেন না করলে আমি বলতে জি স্যার কোশ্চেন করে জানার জন্য। হ্যাঁ, বায়ার বলবে যে এই লোগোর মধ্যে কালারটা দাও, কোন কালার দিব, আপনি প্রশ্ন করবেন কোন কালার দিব। তো মানে বায়ারকে আপনি প্রশ্ন করার পরে এ বলবো যে আমাকে এই কালারটা দাও, সাপোজ গ্রিন কালার দাও অথবা নেভি ব্লু দাও, হ্যাঁ, অথবা ব্ল্যাক দাও, এরকম বলবে। আবার দেখবেন যে আপনার কালার আর ওনার কথা নিয়ে কি হচ্ছে না, মিলতেছে না, তাহলে আপনি বলবেন যে আমাকে এই টাইপের একটা কি দেন। আমি সাপোজ দেখাই, আমি সাপোজ এটা একটা কালারের মধ্যে যাই, আচ্ছা এক কালারের মধ্যে যাই, সাপোজ একটা কালারের পরে ঠিক আছে, বায়ারকে বলবেন যে বায়ার যখন আপনাকে সাপোজ গ্রিন কালার বলছে, গ্রিন কালারের মধ্যে তো অনেক গ্রিন কালার আছে তাই না? জি স্যার। সাপোজ এরকম গ্রিন কালার থাকতে পারে, এইরকম থাকতে পারে, ডিপ লাইট, হ্যাঁ অনেক কিছু থাকতে পারে। এখান থেকে আপনি কিভাবে বুঝবেন আপনি গ্রিন কালার দিবেন? মানে আপনি চয়েস করছেন একরকম, বায়ার চয়েস করছে আরেক রকম, তাহলে মানে আর তো ওটা হচ্ছে না তাই না? আচ্ছা মেবি কালারটা তখন বলবেন যে আপনি আমাকে একটা কোড দেন, মানে কালারের কোড দেন, ঠিক আছে? যদি চাই যে গ্রিন কালারের কোড, তাহলে বায়ার বলবে যে আমাকে এই কোড দিয়ে এই কি করেন আপনি, এই কালারটা আসবে এই কোড দিলে, এই কোডের জন্য আপনার কি এইটাই হচ্ছে কোড, ঠিক আছে? আপনি যত এখানে লাগবেন কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার, এটা হলো কালার। হ্যাঁ কালার কোড হচ্ছে এটা। জি সাপোজ আমি এটা স্যার বায়াররা তো মনে হয় কালারের স্যাম্পল দিয়ে দেয় তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ সেন্সটা দিবে, কালারটা দিবে, মানে বলবে যে আমাকে গ্রিন কালার দাও অথবা ব্ল্যাক কালার দাও, XYZ কোন একটা কালার চাইবে। তো যারা নতুন আছে, মানে বায়ার যারা নতুন, তারা এই না যে কোডটাও বুঝতে পারবে না, ঠিক আছে? আপনি বলবেন যে আমাকে কোডটা দেন, মানে কালারের কোডটা দেন, কোড দিলে আপনি একুরেট কালারটা পাবেন, ঠিক আছে? স্যার ওনারা তো সবসময় জানবে না যে এই কালারের কোডটা এরকম, ওনারা বের করে নিতে পারবে, অনলাইন থেকে নেওয়া যায় এগুলো, ঠিক আছে? আচ্ছা যেমন আমি এগুলা কোডগুলা চেঞ্জ করে দিচ্ছি, দেখেন নড়ে যাচ্ছে সব, ঠিক আছে? আমি একটা দিলে কি কোড চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে জি স্যার। আচ্ছা তাহলে আমরা ফন্টে গেছিলাম, এখানে আপনারা বিভিন্ন টাইপের ফন্ট পাবেন। সাপোজ আমি একটা ফন্ট নিই, এই ফন্টটা নিই, ঠিক আছে? ডাউনলোড দিলাম, এটাও নিতে পারি, এটাও সুন্দর, মনে হচ্ছে এটা খুব ভালো দেখাবে। আচ্ছা স্যার এক একটা ফন্ট কি এক একবার ডাউনলোড করতে হবে? যদি আপনার কম্পিউটারে না থাকে, আপনার পিসি যদি ফন্টগুলো ইনস্টল না থাকে, তাহলে ডাউনলোড করে রাখতে হবে। ডাউনলোড করে রাখার পর আপনি কালেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে? কালেক্ট করে রাখার পর আপনি আবার যদি পুনরায় ইনস্টল করেন, সাপোজ আপনি একটা ফন্ট, এখন আমি যেটা নিয়েছি সেটা যদি আমি উইন্ডোজ দিয়ে দিই তাহলে থাকবে না। তো আপনি যখন ডাউনলোড করবেন এটা কালেক্ট করে রাখবেন, ঠিক আছে? কালেক্ট করে রাখার পর আপনি ইনস্টল দিলে সেম জায়গায় চলে আসবে, ঠিক আছে? মানে রিপ্লেস হবে আর কি। আচ্ছা জি ঠিক আছে, আমি ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর এই ফোনটা ইনস্টল দেব, আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন। আচ্ছা এই ফোনটা আসছে, ফোনটা আসার পর আমি ইনস্টল দিচ্ছি। আপনারা কোয়েশ্চেন না করলে আমি মানে অন্য একটা প্রশ্ন হারাই যেতে পারে।
যেটা আপনাদের মনে থেকে যেতে পারে ওই প্রশ্নটা আর করতে পারবেন না। তাহলে প্রশ্ন করলে আমি এটার উত্তর দিতে পারবো। ওকে, তাহলে আমি কোডটা কপি করলাম। কপি করার পর মানে ফন্টের নামটা কপি করছি, ঠিক জি আছে। আমি এখানে টাইটেলে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল টি দিয়ে টাইটেলের বক্সে নিয়ে আসলাম, মানে ক্যারেক্টারটা, ঠিক আছে, এখানে পেস্ট করে দিলাম। আছে নর্থ দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? দেখা ও যাচ্ছে। সরি, হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। আমি আবার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ প্রথমে ছিল এরকম, ঠিক আছে। তো জি ওই নামটা কি করবেন, কপি করবেন, মানে রিনেম করে, ঠিক আছে। কপি করার পর আপনি ক্যারেক্টারে যাবেন। এটা যদি হারায় যায় আপনারা উইন্ডোজ থেকে নিয়ে আসতে পারবেন, আর যদি উইন্ডোজ থেকে না আনেন, আমি সাপোজ এটা হারায় ফেলি, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম, সিলেক্ট হলো, কন্ট্রোল টি দিছি, ক্যারেক্টার চলে আসছে, ঠিক আছে। জি এই কোডগুলো আপনাদেরকে আমি প্রথম ক্লাসে বলছিলাম, ওই কিওয়ার্ডগুলো কি করার জন্য, মানে শর্টকাট কিগুলো মনে রাখার জন্য। আচ্ছা, আমি এখানে পেস্ট করে দিলাম আমার ওই ফন্টের টাইটেলটা, ঠিক আছে। জি জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনি চাইলে এটাকে কালার করতে পারেন, যেমন এখানে বিভিন্ন ইফেক্ট আছে, ইফেক্ট দিয়েও করতে পারবেন, আবার কালারও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি ইফেক্টের আগেও একটু দেখাইছিলাম, আজকে একটু দেখাই। দেখছেন? জি জি স্যার, দেখতেছি। এগুলো আবার এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে আবার এই প্যাটার্ন ওভারলের কি পাবেন, ওই স্নাফ প্যাটার্ন ওভারলের ওই কতগুলা ইয়ে আছে, মানে এরকম কতগুলো টিমস আছে, ঠিক আছে, মানে পিকচার টাইপের আর কি, এই টাইপের আর কি। এগুলোও কি করতে পারবেন, ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এরকম একটা করে দেখি, কি বলেন? হ্যাঁ দেন স্যার। প্যাটার্ন ওভারলে না, ওকে, আমি একটু আগে দেখিনি। আমাদের লক্ষ্য হচ্ছে আজকের লঘু তৈরি করব, কিন্তু সেখানে আমাদের টেকনিক গুলো কি করতে হবে, যে প্রয়োগ করতে হবে, যে ঠিক আছে, জি কিভাবে স্যার মানে লঘুটা তৈরি করব মানে সহজে। একটু আগে দেখি। আচ্ছা, স্যার, লোগোতে এক্সপার্ট হতে পারলে তো স্যার অনেক ডিমান্ড, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে যারা ক্লাস করতেছে না, তারা অনেক মিস করতেছে, ফ্রিতে তো সবাই একটু ঠিক আছে, জি স্যার, কনফিউজ। বুঝতেছে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখাচ্ছি। আমি একটা এমনি দেখলাম প্র্যাকটিক্যালি। আমি দিছি, কই কই গেছে। আচ্ছা, প্যাটার্ন ওভারলে, তাহলে আমার মানে সার্চ ইঞ্জিনে খোঁজানোর ইয়াটা হচ্ছে এটা, ঠিক আছে। এটা আমরা কোথেকে পাবো, আমরা পাবো ব্লেন্ডিং অপশনে, ঠিক আছে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা যাব এটাতে, ঠিক আছে, এটাতে না, স্যার প্যাটার্ন ওভারলে, ঠিক আছে। আচ্ছা, আপনারা তো দেখতেছেন না মনে হয়, দেখতেছি স্যার। কি ফটোশপটা দেখতেছেন? না প্যাটার্ন ওভারলি ফটোশপ ফ্রি ডাউনলোড গুগলের ফেসটা দেখতেছি। আচ্ছা, আমি আপনার ফটোশপটা দেখাই, নাহলে বুঝতে পারবেন না ক্লিয়ারলি। আমি চাই আপনারা ক্লিয়ারলি বুঝেন, ঠিক আছে। জি স্যার ব্লেন্ডিং অপশনে গেছি, দেখতেছেন এখন? জি স্যার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখতেছি। প্যাটার্ন ওভারলেতে গেলাম, যাওয়ার পর দেন
আমরা খুঁজতে পারবো যে সাপোজ আপনি গ্রেডিয়েন্ট ওভারলি নিয়ে আসতে পারেন, কালার ওভারলি নিয়ে আসতে পারেন, আউটগ্লো এগুলো নিয়ে আসতে পারেন, মানে ডাউনলোড করে, ঠিক আছে, মানে এগুলো আলাদা কি হ্যাঁ অপশন। আচ্ছা, প্যাটার্ন ওভারলি আমরা কোথা থেকে ইনপুট করব, ইনপুট করার জন্য আমরা এখানে যাব, যাওয়ার পরে সেটিং এর জন্য ইনপুট, ঠিক আছে। জি আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে ডাউনলোড করব? ডাউনলোড করতে হলে আমাদের গুগলে যেতে হবে, গুগলে গিয়ে এভাবে সার্চ করতে হবে। ওকে, আমি প্রথম পেজটা নিছি, হয়তো প্রথম পেজ এসি করা আছে, সেই জন্য একটু ভালো কিছু থাকতে পারে। আচ্ছা, এটা নিব। আচ্ছা, এখন একটা নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। না কি নিব না? ডাউনলোড হচ্ছে? জি জি হচ্ছে স্যার 30 MB আচ্ছা, হয়ে যাবে, সমস্যা নেই, আমার নেটওয়ার্ক স্পিড। আচ্ছা, আপনাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? স্যার আমি বলছিলাম এখানে এটা যে আপনি ফটোশপ ফ্রিএস এর জন্য নিছেন হুম, নাকি ফটোশপ আরেকটা আছে না সিসি অথবা অ্যাডোবি ফটোশপ 7 ওইরকম কোনো ডিফারেন্স আছে কিনা এগুলো ডাউনলোড করার সময়? না না, এটা ফটোশপ, অল ফটোশপে সাপোর্ট করবে। আচ্ছা 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 তবে আপনি এটা বলতে চাইবেন চাচ্ছি। সব সময় আপডেট সাপোজ আপনি একটা ইফেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, এই ইফেক্টটা হয়তো জি না থাকতে পারে, মানে যেগুলা অ্যাডোব ফটোশপের মধ্যে দেওয়া আছে, এখন বর্তমানে যেগুলো দেওয়া আছে আমার এই সফটওয়্যারের মাধ্যমে, সেগুলো হয়তো ব্যাকডেটেড সফটওয়্যারের মধ্যে না থাকতে পারে। আমি যেগুলো কাস্টমাইজ করে নিচ্ছি, জি এগুলা আপনি যে কোনো জি ইয়াতে চালাতে পারবেন। যে কোনো ফটোশপে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে জি পাচ্ছি। স্যার এখানে চলে আসুন। এখন এটা আমরা ইনপুট করব, ঠিক আছে। ডাউনলোডে যাব, ঠিক আছে, আছে। জি আসছে। এই যে হচ্ছে, কাজ করছে। জি হচ্ছে। স্যার চলে আসছে। আপনারা আবার চাইলে এখান থেকে কি করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, সাপোজ এই কালারটা দিলাম, আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে একটু লোগোটা সুন্দর হয়। আচ্ছা, তাহলে এটারও একটু মডিফাই করি। ওকে, তো আমার সুন্দর লাগবে না, নিছি দেখানোর জন্য নিছি। মোটামুটি এটা ঠিক আছে। চাইলে জি আমি ঠিক আছে। একটা কালারও দিতে পারি। আর সাপোজ আমি এটা দিচ্ছি না, শুধু কালার দিতে যাচ্ছি, এখান থেকে আপনারা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে আমি এই কালারের জন্য দিব আচ্ছা, একটা আপনাদেরকে সিম্পল একটা জিনিস দেখেন, আমি ইফেক্টটা কাটিয়ে দিলাম। ইফেক্ট কাটিয়ে দেওয়ার জন্য আমি এখানে গেলাম, যাওয়ার পরে ডিসেবল। ওকে, জি আচ্ছা,
সাপোজ আমি চাচ্ছি প্রথম অক্ষরটা কি ব্ল্যাক, অথবা প্রথম অক্ষরটা কি মানে প্রথম লেটারটা আমি চাচ্ছি হোয়াইট, অথবা অন্য একটা ডিফারেন্স কালার। ওকে, তো পরবর্তী কালারটা কি করতে চাচ্ছি, মানে এক কালারে করতে চাচ্ছি। অথবা আমি চাচ্ছি লাস্ট যে লেটারটা আছে ওইটাকে একটা কালার, ফার্স্ট যেগুলো আছে এরপরের মানে পূর্বে যেগুলো আছে এগুলাকে একটা কালার। ঠিক আছে, তাহলে আমি এটাকে কি করব, এটাকে করব সাপোজ আমি ফার্স্টটাকে কি করতে চাচ্ছি একটা করে দিতে চাচ্ছি। ওকে, নেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে ডাবল করব, ডাবল করার পরে পেস্ট করে দিলাম। এটা দুইটা একবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর নিয়ে আসলাম। আমার এখানে লেয়ার কয়টা হয়েছে, দুইটা, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে আই থেকে শুরু। ওকে, তাহলে আমি চাচ্ছি আইটা একটা কালার হবে, সরি এমটা। ওকে, আচ্ছা ডিসেবল করে দিলাম মনে হয়। সেটআপ করে দিই। আপনারা এখান থেকে আবার কি করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। স্টুপ আছে, কন্টেন্ট আছে, এরকম সুন্দর ভিডিও দেখাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন এখন? এটা একটা ইফেক্ট, ইফেক্টের মাধ্যমে কাজ করা হয়েছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। আমি প্রপারলি কি করতেছি না, জনগণ একটু দেখি। আমি প্রপারলি লোগোটা ডিজাইন করতেছি না, মানে আপনাদেরকে সোর্সটা দেখাই দিচ্ছি কিভাবে, মানে আমি তো আমার মতো করতে পারবো, আপনারা তো আপনাদের মতো করতে পারবেন। ঠিক আছে, আমি যখন করব তখন হয়তো সেটা আপনার পছন্দও না হতে পারে, মানে আমার কালারটা আমার অন্য একটা ডিফারেন্স, কিন্তু কিভাবে সোর্সটা মানে বের করবেন, কিভাবে লোগোটা ডিজাইন করবেন সেটা দেখাচ্ছি আমি। জি স্যার, এটা তো হ্যাঁ, বুঝতে তো কোনো অসুবিধা হচ্ছে না? আচ্ছা আচ্ছা, এরকম একটা ওয়ে আছে। এখন আরেকটা ওয়ে দেখবো, আপনি চাচ্ছেন সাপোজ এটা বাদ, আমাদের এই অংশটা বাদ, ঠিক আছে, আমরা মানে এটা একটু দেখলাম আর কি কিভাবে ওই রকম, মানে আপনি যে বলছিলেন ভিডিও টাইপের একটা করার জন্য আমি সেই জন্য ওইটা অ্যানালাইজ করে এটা দিছি, আপনার কোয়েশ্চন অনুযায়ী আমি একটা কোনো কি অন্য একটা কাজ করাইতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আরেকটা ওয়ে হচ্ছে, আপনি চাইলে এখানে যে ফন্টটা আছে এই ফন্টের মধ্যে আরেকটা ফন্ট এখানে ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনারা দয়া করে যে নয়েজটা হচ্ছে এটা বন্ধ করেন, এটাকে ভিন্ন ভিন্ন ফন্টে ইউজ করতে পারেন। যেমন আমি চাইলে ভিন্ন একটা ফন্ট দিতে পারি, হতে পারে এই ফন্টের মাধ্যমে একটু সুন্দর হতে পারে, আবার নাও হতে পারে। ঠিক আছে, সাপোজ আমি আপনাদেরকে মানে কত রকমের ডিজাইন করতে হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, এরকমও হতে পারে, হতে পারে না? জি স্যার, হতে পারে। মানে ফন্টটা চেঞ্জ করা লাগে। আচ্ছা, আগের মতো করে দিচ্ছি আমি। আচ্ছা, এরকম একটা দিক আছে। আবার চাইলে আপনি চাচ্ছেন এর মধ্যেখানে কি হয়ে যাবে, অথবা এম এর মধ্যেখানে কেটে যাবে। তাহলে আপনাদের দুইটা টুলস দিয়ে করতে পারবেন এই কাজটি। একটা হচ্ছে এই টুলস দিয়ে, ঠিক আছে, আর একটা হচ্ছে পেন টুল দিয়ে। আচ্ছা, তাহলে আমি করতে যাচ্ছি
Yes. এটাকে আপনি একটা নতুন লেয়ার নেবেন, ঠিক আছে? আর আপনি যখন ফ্রেন্ড টুল দিয়ে কাজ করবেন তখন ফাইনালি ভাবে কি করে নেবেন, সব কাজগুলা সব কালারগুলা অ্যাডজাস্ট করে নেবেন, পরবর্তীতে আপনার যাতে ব্যাক যেতে না হয়। আপনি চাইলে ব্যাক যেতে পারবেন না, ঠিক আছে? জি স্যার। আমি চাচ্ছি এদিক দিয়ে কি হয়ে যাবে, কেটে যাবে। আমি দেখাতে বোঝাতে পারতেছি না মনে হয়। আচ্ছা যাই হোক, আমি প্র্যাকটিক্যালি করি। আমি এমটাকে এটার সাথে কি করে নিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার জন্য কন্ট্রোল ই। ওকে, এখন একটা লেয়ারের প্রয়োজন হয়েছে। আচ্ছা, আমি চাচ্ছি এখান থেকে কেটে যাবে। আচ্ছা, পেন টুল দিয়ে আর এটা দিয়ে না করে আমি এখান থেকে ডিরেক্টলি করতেছি। ডিরেক্টলি করার জন্য যাতে আমার সুবিধা হয়, সাপোজ এটা নিলাম। স্যার অ্যাড করার জন্য কন্ট্রোল 3 না, কন্ট্রোল ই, কন্ট্রোল শিফট ই, কন্ট্রোল শিফট ই ই ই ই ইংলিশের স্যার। বুঝছেন? স্যার এ বি সি ডি ই স্যার, সেই। হ্যাঁ হ্যাঁ, ওকে। আমি সাপোজ এটার মতো করে কি শেডটা করব, মানে যাতে ভালো আসে। ওকে, আমি চাই এখান থেকে আরেকটু কি হয়ে যাবে। মানে মধ্যখানে কেটে ফেলবো আর কি। কিভাবে কাটে সেটা দেখাচ্ছি, কয়েকটা ওয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যাব এটা থেকে কন্ট্রোল কন্ট্রোল দিয়ে আমার লেফট বাটনটা হোল্ডে রাখবো, ঠিক আছে? হোল্ডে রাখার পরে আমার এটা কি হয়েছে, সিলেক্টেড হয়েছে, ঠিক আছে? জি স্যার। সিলেক্টেড হওয়ার এটা বাদ দিয়ে দিবেন, মানে একেবারে কেটে দিবেন না। আপনি লেয়ারে গিয়ে এটাতে কি করবেন, মানে আমরা যে এমটা নিয়েছিলাম, অ্যাড করে ফেলছিলাম, ওই এমটা থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনি ডিলিট দিবেন, ঠিক আছে? ডিলিট দেওয়ার পর এটা হাইড করে দিবেন, দেখবেন যে কেটে গেছে। মানে এটা দেওয়ার কারণ হচ্ছে, আমি এই শেডটা নেওয়ার কারণ হচ্ছে, মানে কি বলে, রেক্টেঙ্গেল টুলস ইউজ করার কারণ হচ্ছে, মানে আমি এই ইয়াটা পেন টুল দিয়ে না কাটার কারণ হচ্ছে সুন্দরভাবে একুরেটলি ভাবে যাতে আসে। জি স্যার, অ্যাঙ্গেলটা ঠিক থাকে। হ্যাঁ, অ্যাঙ্গেল ঠিকঠাক যাতে আমি এটা মাপ নিছি না, এটা মাপ নেওয়া হচ্ছে এইটা করার জন্য। আচ্ছা স্যার কাজটা আরেকটু দেখাবেন? হ্যাঁ, অবভিয়াসলি। আমি আবার কেটে দিচ্ছি এটা। আমি গেলাম এটাতে, ঠিক আছে? জি স্যার। যাওয়ার পর আমি একটা কিনলাম, তো এটা রোটেট করব হালকা। এটা হয়তো বড় নিতে পারেন, আবার ছোটও নিতে পারেন। ওকে, আচ্ছা, এটাকে একুরেট করতেছি। ওকে, আমি আরেকটু কমা দিই। ঠিক আছে, তাহলে আমি এমে গেছি, মানে এই এমটা আপনি চাইলে মানে বোঝানোর ক্ষেত্রে কালার করে দিতে পারেন, এগুলা এভাবে কালার করে দিতে পারেন। আবার চাইলে আপনি রিনেম করে দিতে পারবেন, এখানে রিনেমে ডাবল ক্লিক করলে রিনেম আসবে, ঠিক আছে? সাপোজ আমি এটা এম দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি যখন এটা নিছি, নেওয়ার পর এটাতে কন্ট্রোল দিয়ে লেফট বাটন, মাউসের লেফট বাটনটা আমি কি করে দিছি, হোল্ডে রাখছি, একবার ক্লিক করছি আর কি। ক্লিক হওয়ার পরে সিলেক্টেড হয়ে গেছে। আচ্ছা, সিলেক্ট হওয়ার পরে আপনি এটাকে কি করে দিবেন, এটা থেকে লেয়ার এম এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল ডিলিট দিয়ে ডিলিট করে নিতে পারবেন। মানে ডিলিট হওয়ার পরে আপনি এটা দেখবেন যে হাইড করে দিয়েছে, হাইড করে দেখেন হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে যে এটা হয় নাই, কথা বুঝেন নাই? আচ্ছা, এটা হওয়ার জন্য কি করতে হবে,
এটাতে গেলাম, যাওয়ার পর একেবারে ডিলিট করে দিছি। মানে প্রথমে দিছিলাম কন্ট্রোল ডি দিয়ে, এখন দিছি শুধু ডিলিট। সরি, প্রথমে দিছি কন্ট্রোল ডিলিট, এখন দিছি শুধু ডিলিট। হয়ে গেছে না? এখন আপনি চাইলে এটাকে পিএনজি ফাইল করতে পারেন। আবার চাইলে এখানে আপনি একুরেট ভাবে নিয়ে মানে অন্য একটা কালার দিতে পারেন, মানে এই শেডের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, এরকম একটা দেখছি। এখন দেখবো পেন টুল দিয়ে কিভাবে কাজ হয়। আচ্ছা, আমি পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পরে সাপোজ আপনারা চাইলে এই অংশগুলো নিয়ে নিতে পারবেন, এই অংশগুলো নিয়ে নিতে পারবেন। সেখান থেকে আপনার মনের মতো, আপনার মনের মাধুর্য মিশিয়ে কাজ করবেন। ঠিক আছে? যাতে বাইরেরা খুশি হয়। এখানে হয়তো আমার অ্যাঙ্গেল মানে কম একুরেট নাও হতে পারে। আমি এটাতে ক্লিক করলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে। এখন দেখছেন এখানে থেকে গেছে যে, তাহলে এটা কাটার জন্য আমার আবার কাজ করতে হবে, অনেক কিছু একটু বড় নিয়ে। হ্যাঁ, মানে সাপোজ আপনাকে বুঝালাম আর কি। পেন টুল দিয়ে কাজ করলে এইরকম করা যায়, কিন্তু পেন টুল দিয়ে অনেক কিছু সাহায্য পাওয়া যায়। যেমন আপনি এটা চাইলে ওইটা দিয়ে করতে পারবেন না। যেমন আমি এটা কেটে দিতে পারি একেবারে। কাটানো তো সহজ, সেটা বুঝতে পারবেন। কাটতে পারবেন না? কেটে গেছে। আচ্ছা, এখন তৈরি করতে পারবেন লোগো? আমি অনেক সোর্স দেখাই দিয়েছি। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে। আচ্ছা, আপনাদেরকে 3D টাইপের একটা জিনিস দেখাই। জি স্যার, কি দরকার? আসলে ইলাস্ট্রেটরে খুব ভালোভাবে করা যায়। আমি জি স্যার, ইলাস্ট্রেটরে খুব সুবিধা কাজ করতে। হ্যাঁ, আমি ফটোশপ, আপনারা সাপোজ ইলাস্ট্রেটর সফটওয়্যারটা নাই, কোন একটা জায়গায় গেছেন, দেখতেছেন আপনার বায়ার রিকোয়েস্ট আসছে, সেখানে বায়ার আপনাকে নক করছে, আমাকে এরকম একটা করে দাও, কাজ করে দাও। তো দেখতেছেন যে আপনার ইলাস্ট্রেটর নাই, ফটোশপ আছে ইলাস্ট্রেটর নাই, অথবা ইলাস্ট্রেটর আছে ফটোশপ নাই, হতে পারে না? জি স্যার, হতে পারে। তাহলে আপনার দুটোর যদি কাজ জানতে পারেন তাহলে তো কোনো প্রবলেম নাই। কাজ জি জানলে স্যার, তো আরে করতে পারবেন। হ্যাঁ, জানা থাকাটা কি জরুরি। জি জি। আচ্ছা স্যার, কিন্তু ফটোশপে কিছু ইফেক্ট দেওয়া যায় যেটা ইলাস্ট্রেটরে দেওয়া যায় না। না, ফটো রিলেটেড যে ইফেক্ট। হ্যাঁ, ইলাস্ট্রেটরেও দেওয়া যায়, আমি দেখাবো আপনাদেরকে। তবে মনে করেন যেমন আমরা ফটোশপে ব্রাইট করতে পারি একটা ইমেজকে, জি স্যার, সেটা কিন্তু কোথায় ওইখানে পাওয়া যায় না। ওকে, আচ্ছা, সাপোজ আমি সবগুলা এক করে ফেলছি, মানে এটা আমার ফাইনাল। ঠিক আছে, এটা আমার ফাইনাল। আপনি চাচ্ছেন এখানে একটা শেড হবে, হয় না? জি স্যার, অবশ্যই হয়। হ্যাঁ, শেড হলে দেখবেন যে আপনার লোগোটা আরো কি হবে, বেটার হবে। আমি রিয়েলিস্টিক লাগবে, ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা নিছি, এটা তার হাইড করে রাখছি। আচ্ছা, আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন, এটা দিয়েও করতে পারেন। আচ্ছা, আমি এটা দিয়ে করি। একটা নতুন একটা কি নিব, লেয়ার নিব। নেওয়ার পর আমি ডিলিট দিছি। ডিলিট দেওয়ার পর অপাসিটিটা কি করে দিছি, 10 দিছি। এখন একটা সুন্দর দেখাচ্ছে না? কিছু বুঝতে পারছেন? স্যার, একরকমই তো আছে স্যার, ইফেক্ট তো হয়নি। না, ইফেক্ট হয় না, আমি আমি ক্লিয়ারলি তো এখন কাজ করি নাই। আপনারা কিছু বুঝতে পারতেছেন এখানে? জি স্যার, বুঝা যাচ্ছে। একটা শেড আছে না? শেড আসার কারণ হচ্ছে আমি একটা কি করে দিছি,
ইয়ে করে দিচ্ছি। আমি চাইলে এটা বাড়াতে পারি আবার কমাইতে পারি, যত কমাই দেবে তত সুন্দর হবে। আচ্ছা অপাসিটিটা কম ছিল তো এই জন্য বুঝতে পারিনি। দেখাচ্ছে আমার হয়তো মিনিট আবার শেষ হয়ে গেছে, মেবি একটু বন্ধ করতে হবে। আমাদের ক্লাসগুলো হচ্ছে লং লং হচ্ছে আর কি। যাই হোক, মানে ফাংশনগুলো যাতে আমরা বুঝতে পারি সেই জন্য ক্লাসটা লং করাচ্ছি। কি আপনাদের প্রবলেম হচ্ছে নাকি? স্যার গুগল মিটে নিতে পারেন, প্রবলেম হয় না। গুগল মিটে কি ভালো আসে? জি স্যার, এরকমের কোনো ই হবে না, মানে ওখানে তো টাইম নেই কোনো, আনলিমিটেড চলতে থাকে, স্ক্রিন শেয়ার দেওয়া যায়। রেকর্ড করার কোনো আছে? শুধু রেকর্ডের স্যার এইটা নেই, ওটা স্ক্রিন রেকর্ড করতে হয়। স্ক্রিন রেকর্ড করতে হয় না? এটাতে আসলে ভালো রেজোলিউশন আছে এটাতে, কিন্তু ওইটাতে একটু ভালো রেজোলিউশন পাওয়া যায় না। জুমে তো একটু সুবিধা বেশি। হ্যাঁ হ্যাঁ, সেজন্য সমস্যা নাই। আপনারা একটু জয়েন হন, আবার আমি স্টপ করছি। ঠিক আছে, আমরা পরে স্টেপে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা শেডটা নিছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, আমি যে শেড নিছি, শেড নেওয়ার পর তো এখানে চলে আসছে। সাপোজ আমি ব্যাকগ্রাউন্ডটা কি করে দিচ্ছি, মানে ব্ল্যাক করে দিচ্ছি যাতে বুঝতে পারেন। আচ্ছা, আমার এই কালারটা কি করে দিব? আচ্ছা, আমি তো অ্যাড করে দিচ্ছি না, এই কালারটাকে আমি ডিফারেন্ট কালার দিই। সাপোজ এই কালারটা দিই, মানে বোঝার জন্য, ঠিক আছে। এখন আমার তো এইখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। এটা কিভাবে কাটবো, এটা কিভাবে ডিলিট করে দেব? তাহলে ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, এটা প্লাস, আচ্ছা আচ্ছা, এটাতে ক্লিক করি, ঠিক আছে। কন্ট্রোল রাইট, সরি লেফট বাটন আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে লেফট বাটন ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল ডি দিয়ে চলে যাচ্ছি, আবার দেখেন, ঠিক আছে। এখন সিলেক্ট হওয়ার পর এখন আউট আউট যে মানে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাতে আর কি হবে না, সিলেক্ট হবে না, আমি ভিতরেই নিছি, ঠিক আছে। তাহলে নিলে আমি আউটটা ডিলিট করে দিব। এখন ডিলিট করার জন্য কন্ট্রোল শিফট আই দিতে হবে, ঠিক আছে। ইনভার্স। হ্যাঁ, তাহলে আমি ডিলিট দিয়ে দিলাম। ওকে স্যার। একটু ওয়েট, এইটাকে আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। অ্যাড নেওয়ার পর আমি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন কোনটা কিরকম হয়েছে, মানে এটা একটু স্ট্যান্ডার্ড টাইপের লাগতেছে না, ইউনিক ইউনিক। জি স্যার। আপনি চাইলে এটারে মানে যখন আপনার কালারটা ম্যাচ করবেন তখন আরো সুন্দর হবে, আরো গাঢ় হবে, ঠিক আছে। এটা ইলাস্ট্রেটরে আরো বেটার বেটার দেখাবে, ইলাস্ট্রেটরে করতে গেলে আরো বেটার হবে। এখানে তো ড্রপ শ্যাডো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও আছে, খুঁজে দেখতে হবে আর কি। আমি একটু দেখি। হ্যাঁ আছে। সাপোজ গ্লোসিয়ান ব্লার আছে। এবারে দিলাম, দিলার পরে ব্ল্যাকেনে যাই, স্ট্রোক, স্ট্রোক আছে, স্ট্রোক চাইলে আপনি বাড়াতে পারেন। এখন অন্য টাইপের একটু সুন্দর দেখাচ্ছে না? জি স্যার। চাইলে আপনি এটারে হোয়াইট করে দিতে পারেন, এখন আরো সুন্দর দেখাচ্ছে। এটা হচ্ছে আসলে আপনার মানে নিজের থেকে এই ইউনিকের ইয়াগুলা নিতে হবে, কিন্তু আপনার সোর্সটা জানতে হবে। জি স্যার। ঠিক আছে, আপনি চাইলে অন্য একটা কালার দিতে পারেন, বেটার দেন ব্ল্যাক আর হোয়াইট দিলে সুন্দর বেশি। গার্ডিয়ান দিতে পারেন, গার্ডিয়ান থেকে আপনি কালার চয়েস করতে পারেন।
স্যার কোন একটা টেক্সট কে স্যার এই করে কিভাবে 3D করে কিভাবে? এই টাইপের করে আর কি। আর যেগুলা আপনি 3D দেখতেছেন স্যার ওগুলা ইলাস্ট্রেটর থেকে করা হয়। স্যার ফটোশপে কি করা যায় না 3D? আমি আসলে দেখি নাই, দেখতে হবে আর কি। 3D হয়তো অপশন আছে, আমি দেখি একটু। আর আমাদের 3D করতে গেলে হয়তো ফটোশপটা হ্যাং হয়ে যেতে পারে। জি স্যার একটু হাই লাগে। হ্যাঁ, এখানে আছে অনেক কিছু, আপনারা এখান থেকে দেখে নিন, ঠিক আছে? আমি 3D দেখাচ্ছি না যে আমার ফটোশপ আবার ক্লোজ হয়ে যেতে পারে। জি স্যার। আচ্ছা, আপনারা যদি এখান থেকে আমি বলছি সেখান থেকে যদি না বুঝেন অথবা মনে রাখতে না পারেন তাহলে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? জি স্যার অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, আজকে এই স্যার পর্যন্ত। আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আমার একটা গিগের থাম্বনেল একটু যদি বলে দিতেন। হ্যাঁ দেন। স্যার এটা হবে আমার থাম্বনেল, ঠিক আছে? আচ্ছা, ফটোশপ এডিটিং এর পরে। তো সেক্ষেত্রে স্যার একটু যদি 3D মানে আমি যদি তাইলে এটা পারতেছি না স্যার। আসলে আপনি এখানে যে এটা দিছে না, সুপার পাস ডেলিভারি, ঠিক আছে? জি স্যার। এখানে যে টাইটেলটা ইউজ করছেন, টাইটেল ঠিক আছে, মানে সুপার ফাস্ট ডেলিভারি ঠিক আছে, কিন্তু যে আপনি এই ইফেক্টটা ইউজ করছেন সেটা তেমন ভালো দেখাচ্ছে না। আচ্ছা স্যার। হয়তো এটা ফন্ট, স্যার আমার মতে এটা ফন্ট, ফন্ট স্যার। জি স্যার। ঠিক রাইট? জি স্যার অবশ্যই ফন্ট এটা। হ্যাঁ, ফন্টটা আপনি চেঞ্জ করেন, একটা ভালো মানের ফন্ট ডাউনলোড করবেন, ঠিক আছে? যত ফন্ট আপনি ভালো স্যার টাইপের ইউজ করবেন তত একটু আকর্ষণীয় হলে মানে কি ক্লায়েন্টরা কি করতে পারে, মানে ওইটার প্রতি স্যার ফোকাস। এখানে মানে কোন ফন্টটা দিতে পারি স্যার একটু বলতে হবে। আচ্ছা, আমি দেখেছি, আমাকে অ্যাপ্রুভাল দেন। আমার তো ফন্টের ভাই মনে নাই, আমার দেখতে হবে, ঠিক আছে? স্যার আমার আছে অনেকগুলো ফন্ট এখানে, কিন্তু কোনটা দিব স্যার বুঝতেছি না। আচ্ছা, আপনি কি এটাকে ইয়া করে ফেলছেন নাকি, ভেঙে ফেলছেন নাকি? না স্যার ওটা ঠিক আছে স্যার, ইনার গুলো দিছিলাম একটু এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনি একটু চেঞ্জ করে দেন ফন্টটা একটু। এটাও সুন্দর দেখাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। কালারটা চেঞ্জ করেন, ঠিক আছে? আমি করে দিব না আপনি করবেন? স্যার আপনি করলে ভালো হয়, আপনি তো এক্সপার্ট স্যার। স্যার এই জায়গাটা ড্রপ শ্যাডো ইউজ করলে কি ভালো হবে? হ্যাঁ, ড্রপ শেডও ইউজ করতে পারেন। হতে পারে এটা ব্ল্যাক। আমি ব্ল্যাকটাই দিই। স্যার ফটোশপে মানে যে কোনো ইসে গিগের ক্ষেত্রে ইমেজ তিনটা যদি ভালো হয় আর কি, তো সেক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনা তো বেশি থাকে তাই না স্যার? এখন কথা হচ্ছে, হ্যাঁ আপনার কথাও ঠিক আছে, আপনার ডেসক্রিপশনে কি থাকতে হবে? আচ্ছা, আপনি এটা এই কালারগুলো ইয়া করে নেবেন, ঠিক আছে? আমি করতেছি না কারণ আমার রেকর্ড হচ্ছে তো, সেই জন্য। ওই আমি বলি, আপনার ইয়া পাওয়ার সম্ভাবনা হচ্ছে ইমেজ,
মানে ব্যানার আর কি। তাহলে ব্যানারের মধ্যে আপনি এসইউ করতে পারেন। আমি একটা আপনাকে দেখাই। স্যার ফাইল ইনফো থেকে স্যার। আপনি ক্যান্সেল করে নেবেন। জি স্যার। শেয়ারটা ক্যান্সেল করে আমি দেখাচ্ছি। শেয়ারটা ক্যান্সেল করেন। জি স্যার। আপনি যখন এসইউ করতে যাবেন, মানে ফাইলটা সেভ করতে যাবেন, আগে এসইউ করবেন। মানে আপনি আগে নোটপ্যাড অথবা আপনার কোন একটা ওয়ার্ডে এই এসইউ ট্যাগগুলা কি করে নেবেন, লিখে রাখবেন। তারপর প্রথমে তো আপনি ফাইবারে কাজ করতে গেলে আপনার প্রথমে টাইটেল লিখতে হবে সুন্দর একটা, তারপর ডেসক্রিপশন লিখতে হবে, তারপর আপনার ক্যাটাগরি দিতে হবে, সাব ক্যাটাগরি দিতে হবে, তাই না? ট্যাগগুলা দিতে হবে। হ্যাঁ, ট্যাগগুলা দিতে হবে। ওই ট্যাগ, তারপরে আপনার ডেসক্রিপশন সবগুলো আপনি একটা নোটপ্যাডে দিয়ে নেবেন। ঠিক আছে? নোটপ্যাডে নেওয়ার পরে আপনি যখন ফটোশপে কাজ করবেন, ঠিক আছে, সাপোজ এটা আপনি সেভ করে যেখান থেকে আপলোড করবেন সেখান থেকে কথা বলতেছি আমি। দেন আপনি যখন সেভ করবেন, সেভ করার আগে কি করবেন, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর ফাইল ইনপুটে যাবেন। জি স্যার। অফ পেজ এসইও স্যার যেটা। হ্যাঁ, এটা আপনার অথরাইজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আপনি ডকুমেন্ট টাইটেল দিতে পারেন, কার মাধ্যমে অথরাইজ হয়েছে। সাপোজ আপনার প্রোফাইল নাম দিতে পারেন এখানে। ঠিক আছে? এখানে আপনার টাইটেল দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন। যে আপনি সাপোজ আপনি করতে যাচ্ছেন লোগো ডিজাইন, লোগো ডিজাইনের ডেসক্রিপশন এটা লিখে দিবেন। ঠিক আছে? তারপরে কিওয়ার্ডগুলো লিখে দিবেন। হ্যাঁ, এইসবগুলা এখানে যদি আপনি কি করতে পারেন, ক্রিয়েট করে দিতে পারেন, দেখবেন যে এসইউ করার সময় এটাকে কি হবে, শেপ দিয়ে দিলে হবে। এসইউ করার সময় ওইটা র্যাঙ্কিং হবে এক। দ্বিতীয়ত আপনার ডেসক্রিপশনে ওই ট্যাগগুলো যেগুলো ইউজ করছেন আপনার টাইটেলের সাথে রিলেটেড রাখতে হবে। তাহলে আপনার সম্ভাবনা যে এই মধ্যে ফাইবারে ওই সার্চ ইঞ্জিনে ওইটা নিয়ে নিবে, আর্লি প্রথম পেজের দিকে, দ্বিতীয় পেজের দিকে চলে আসতে পারে। স্যার আমার ট্যাগটা কেমন হয়েছে একটু বলি শুনেন। I'll do Photoshop editing, clipping path, cut out within 1 hour. তিনটা ট্যাগ ইউজ করছি আমি স্যার। আবার বলেন তো। স্যার I will do Photoshop editing, clipping path, cut out within 1 hour. একটু দেখান তো। Yes sir. একটু পরে নেবেন হালকা। হ্যাঁ, ফটোশপ এডিটিং, ক্লিপিং প্যাড, উইথিং এর পরে কি দিবেন স্যার? within 1 hour. আচ্ছা, আমি একটু অ্যানালাইজ করি এটা। দেখা যাচ্ছে না? Augmented Photoshop editing, clipping pad, মানে আপনি 1 ঘন্টার মধ্যে এটা কি করতে পারবেন, করে দিতে পারবেন, এই তো? জি স্যার। আপনি ক্লিপিং প্যাডের আগে বেস্ট ক্লিপিং দিতে পারেন। ঠিক আছে? তারপরে বেস্ট দিতে পারেন, বেস্টের বদলে আপনি দিতে পারেন এক্সিলেন্ট দিতে পারেন। ঠিক আছে? স্যার আমার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম একটু। হ্যালো, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার স্ক্রিনটা একটু অ্যানালাইজ করে নেবেন। ঠিক আছে? এখন ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। স্যার আমার এই ইমেজটা কি ঠিক আছে স্যার দিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ স্যার। আমার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছিলাম। আচ্ছা, করেন। না ಏನು ನಾ ಹೇಳಿದ್ದೇವೆ ಇದು ತೊಂದ ಐದು.
যে ফটোশপ আছে স্যার, এটা স্যার ওই দিন কাজটা কি এই কোনাকুনি কিভাবে টেনে লম্বা করা হয় এটা আর কি, যেভাবে টানলে কন্ট্রোল টি দেন। আপনি কি কি ভিডিওটা দিলাম স্যার, দেখছিলেন? এই যে ভিডিওটা সব, দেখছিলেন? জি স্যার কন্ট্রোল পি দিয়ে করছি স্যার, পরে কোনাকুনি হচ্ছে না, সবগুলো একবার বড় হচ্ছে। আমি বলি, আমি যেগুলো ক্লাস করাচ্ছি ফ্রিতে তো করাচ্ছি, কথা বুঝিয়ে না মানে, ঠিক আছে? আপনারা একবার একবার ভিডিওটা দেখলে সমস্যা আছে, স্যার দেখছি স্যার। সেখান থেকে তো আপনি একটা জানেন না সেটা তো জানতে পারবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি বলে দিচ্ছি। কন্ট্রোল টি দেওয়ার পরে দিছেন, হ্যালো, জি স্যার দিছি স্যার। আচ্ছা আপনি কোন অংশটা মানে ইয়া করতে চাচ্ছেন? আচ্ছা সেটা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল কন্ট্রোল হোল্ডে রাখেন, তারপরে আপনি রাখবেন লেফট বাটন হোল্ডে রেখে ওই অংশটা ধরে রাখেন, ঠিক আছে? ধরে রাখবেন, নড়াচড়া করেন, কি এরকম আসছে দেখেন, কন্ট্রোল হোল্ডে থাকবে, রাখছেন? স্যার কন্ট্রোল হোল্ডে রাখার পর আপনি লেফট বাটনটা কি করবেন, নড়াচড়া করবেন। আচ্ছা আমাকে মাউসের প্রবল নেই, দিছি স্যার। আমি কন্ট্রোল ধরে রাখছি, হচ্ছে এখন? হ্যাঁ জি স্যার। ওকে করে দেন। ওকে ওকে ইয়েস আপনি নো করেন তো, হচ্ছে না স্যার। ইএসসি দেন, কিবোর্ডটাকে ইএসসি মারেন, ইএসসি লাস্ট কর্নারে উপরে। আচ্ছা স্ক্রিন শেয়ার করছে তো ওইটা ক্যান্সেল করে আপনি ওইটা করে দেন, ইএসসি দিলে চলে যাবে। আর যদি না হয় আপনি এই ফটোশপটা অফ করে আবার অন করেন, ঠিক আছে? আপনি শেয়ারটা অফ করেন। আচ্ছা ওকে, জাফর ভাই আপনার কোনো প্রবলেম? না স্যার, আমারও একই অবস্থা স্যার, আমি এটা করতে পারি নাই, যে এখন ঠিক গত আছে? ক্লাসে যেটা এখন দেখাছিলেন ওটা স্যার, এখন ঠিক আছে আচ্ছা স্যার। আমি বলি আপনাদেরকে, হ্যাঁ, এখনো সাজেস্ট করতেছি ভিডিওগুলো আপনারা একবার একবার দেখবেন, ঠিক আছে? না দেখলে বুঝতে দেখছি পারবেন না। স্যার, আমি দেখার পরে করতে চাইছি আর হচ্ছে না। মইনুদ্দিন ভাই ঠিক আছে? জি স্যার। স্যার এখন ওকে ওকে ঠিক আছে, ওকে ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।